আমাদের এখানে যে ২১শে বইমেলা হয়, এই বইমেলাটার একটা ওয়ার্ল্ড এক্সপোজার আছে, মানে সবাই এটা জানে। এখন আওয়ামী লীগ প্রচার করতে চাইবে যে তারা না থাকার ফলে এই যেমন অন্য কিছু ঠিকঠাক নাই, বইমেলাও ঠিক নাই, ঠিক আছে? ফলে আমরা কিছু চালাতে পারছি না, বাংলাদেশের এই নতুন পরিস্থিতিতে কেউ যোগ্য না, এই ধরনের প্রচারণাগুলো আওয়ামী লীগ করতে পারবে। ফলে এই জায়গা থেকে যারা উৎসাহী হয়ে এই পোস্টটা দিয়েছেন এবং এক ধরনের অন্যদেরকে উৎসাহী করেছেন যে এই ওখানে একটা তসলিমা নাসরিনের বই পাওয়া যাচ্ছে, সুতরাং আপনারা গিয়ে অ্যাকশন নেন, এটা তিনি ঠিক কাজ করেন নাই। যখন এটা বাংলা একাডেমি নজরে এসেছে এবং তারা পুলিশকে জানিয়েছে, পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল আমরা জানি না। মানে পুলিশ একটা জিনিস, ইন্টেলিজেন্স আছে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া কিন্তু সার্ভেইলেন্সের আন্ডারে, তো তারা উচিত ছিল যে প্রথমত ওই লোকটাকে নিবৃত্ত করা, মানে আমি সাথেই অ্যাকশন নিতে হবে, অ্যারেস্ট করতে হবে, আওয়ামী লীগ যেভাবে কাজ করতে সেভাবে না করলেও অনেক কিছু করা উচিত, মানে করার সুযোগ ছিল, তাকে থামানো যেত এবং তাকে দিয়ে একটা পাল্টা পোস্ট দেওয়ানো যেত যে আমরা পরিস্থিতিটাকে ঠান্ডা রাখি, কারণ এই ধরনের কোনো কিছু আমাদের যদি কোনো কিছু বলার থাকে সেটা আমরা বাংলা একাডেমি প্রশাসন কিংবা পুলিশ প্রশাসনকে বলতে পারি যে আমাদের অমুক জিনিস নিয়ে আপত্তি আছে, তারপর পুলিশ দেখবে। এখন কিন্তু এই ঘটনার পরে একটা তদন্ত কমিটি হয়েছে, সেই তদন্ত কমিটি পুরো ঘটনাটা খতিয়ে দেখছে। এটা আগেই হতে পারতো, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হওয়ার আগেই কিন্তু হতে পারতো যে যারা এই ফেসবুক পোস্টটা দিচ্ছে বা নিজেদেরকে অ্যাগ্রিভড দাবি করছে তাদের আসলে সংক্ষুব্ধ হওয়ার কারণটা কি, বা সেটা আদৌ যৌক্তিক কিনা। তারপর ওই প্রকাশনীর তরফ থেকে যেমন আমরা কিন্তু জানতে পেরেছি, আমরা একটা দিক কিন্তু আলাপ করছি না। যেমন আমি প্রথমেই বলছি যে এই ঘটনা ঘটার কোনো উচিত ছিল না, বা যারা এই কাণ্ডটা করেছে তাদের আরও ধৈর্যের এবং কাণ্ডজ্ঞানের পরিচয় দেওয়া উচিত ছিল। হ্যাভিং সেড দ্যাট, এই যে প্রকাশনার কথা বলা হচ্ছে, আমরা যদি শুধুমাত্র মুক্ত চিন্তা এবং মুক্তবাগ ইত্যাদির কথা বলে আমরা যদি তার দিকটা আলোচনা না করি, তিনি কী করেছেন এটাও কিন্তু আমাদের এক পেশে আলোচনা হবে। তিনি কিন্তু আগের দিন সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে জঙ্গিবাদী, মৌলবাদী এই ধরনের ট্যাগিং করেছেন এবং তারপর তিনি ওখানে, আপনি যদি ভিডিওটা দেখেন, আমি গতকালকে অন্তত 10 বার ভিডিওটা দেখেছি, তিনি কিন্তু যখন ওই সংক্ষুব্ধ জনতা গেছে তখন সেখানে পুলিশ ছিল, পুলিশ নিবৃত্ত করে নাই, এটা হলো পুলিশের সমালোচনা। উনি কিন্তু তাদের গায়ে হাত তুলেছেন সর্বপ্রথম, এটা আমি পরিষ্কার, আমি নিজে দেখেছি এবং আমার কাছে এটা প্রমাণ আছে। উনি কিন্তু এই কাজটা করতে পারেন না, মানে আমি প্রকাশকের কথা বলছি। এটা করাতে হলো দুই দিক থেকেই এটা একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে যারা অতি উৎসাহী হয়ে একটা স্টলে গিয়ে নিজেরাই আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে তুলে নিতে চাচ্ছে, যেটা উচিত না। অন্যদিকে উনি হচ্ছেন কি কেন জানি না, উনিও কিন্তু এদের উপর চড়াও হয়েছেন। ফলে তারা এখন বলতে পারছে আমাদের কারণটা যৌক্তিক, যে আমরা এই প্রকাশনীর বিরুদ্ধে যে অবস্থান নিয়েছি এটা যৌক্তিক, এটা বলার সুযোগ তৈরি হয়েছে। এটা না হলেই ভালো হতো। এখন একটা তদন্ত কমিটি হয়েছে, আমরা আশা করব যে অতি দ্রুত তদন্ত কমিটির রিপোর্টের মধ্য দিয়ে আমরা জানতে চাই যে এই ঘটনাটা কেন ঘটলো এবং বাংলা একাডেমি কেন আগে প্রিএমপ্টিভ ব্যবস্থা নিতে পারলো না, বা বাংলা একাডেমি তো না, মানে পুলিশ প্রশাসন কেন নিতে পারলো না, তারা আইন শৃঙ্খলা জানিয়েছে। এখন হ্যাঁ, এটা এইটুকুই বাংলা একাডেমির এখতিয়ার এবং বাকিটা পুলিশের কাজ। মানে মেলার ভেতরকার পরিস্থিতি ঠিকঠাক রাখার দায়িত্ব আসলে পুলিশের, তো সেটা তারা কেন করতে পারলো না এটা আসলে পুলিশকে জবাব দিতে হবে। কারণ এ ধরনের একটা ঘটনাই যথেষ্ট, মেলা মানে যারা বইপ্রেমী তাদেরকে মেলা বিমুখ করার জন্য। তারা ভয় পেয়ে যাবে যে এখন তো মেলায় এই ধরনের অ্যানার্কি হচ্ছে, এই ধরনের বাজে পরিস্থিতি হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে, তো এটা কোনোভাবেই উচিত হয় নাই। এবং আমরা আরও দেখতে পেয়েছি যে এই ঘটনাকে কেন্দ্র করে এখন আরও এক উপদেষ্টার ফেসবুক পোস্টকে কেন্দ্র করে কিন্তু আরও উত্তেজনা তৈরির চেষ্টা চলছে। সেটা আমি মনে করি যে শুধুমাত্র আমাদের ইগো কিংবা গোষ্ঠী রাজনীতির বাইরে এসে আমাদেরকে এই পরিস্থিতিতে আদৌ আমাদের কোনো লাভ হচ্ছে কিনা, বাংলাদেশের যারা আমরা মনে করি যে আমরা অভ্যুত্থানের পক্ষের শক্তি, তাদের আদৌ কোনো লাভ হচ্ছে কিনা, নাকি বাইরের দুনিয়ায় একটা খারাপ মেসেজ যাচ্ছে এর ফলে, যে বাংলাদেশে আসলেই যে প্রচারণাটা আওয়ামী লীগ বারবার প্রতিষ্ঠা করতে যাচ্ছে, এবং তসলিমা নাসরিনও একই প্রচারণা চালাচ্ছেন। কিন্তু তিনি কিন্তু বলেছেন যে খোদ এই মাহফুজ আলম হচ্ছে হিজবুত তাহরির, এবং আমাদের সবাইকে কিন্তু হিজবুত তাহরির সদস্য উনি বানিয়েছেন। ফলে এই প্রচারণাটা আরও, মানে আমাদের এই ধরনের যারা এই কাজগুলো করছেন তাদের এই কাণ্ড কারখানার মধ্য দিয়ে আসলে এই প্রচারণাটাই আরও সুযোগ পাচ্ছে কিনা, আরো অ্যাক্সিলারেট হচ্ছে কিনা, এটা কিন্তু একটু ভাবার দরকার আছে। মানে যারা উত্তেজনার, কারণ তসলিমা নাসরিন তো একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছেন এবং তিনি করবেন কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করতে পারেন, কিন্তু এক্স্যাক্টলি আমি বলছি যে আপনি তার মানে এমন কিছু করা যাবে না যে কাজটা করলে আওয়ামী লীগ কিংবা তসলিমা নাসরিন কিংবা দিল্লি রাষ্ট্রীয় প্রশ্রয় যারা আছেন তাদের আসলে হেল্প হয়। যেমন আপনি দেখবেন এই ঘটনা ঘটার আধা ঘন্টার মধ্যে বাংলাদেশের কোনো পত্রিকা নিউজ করার আগেই কিন্তু আনন্দবাজার নিউজ করেছে এটা নিয়ে, এবং বলেছে যে বইমেলা জঙ্গিবাদীদের দখলে, এরকম একটা শিরোনাম। তো এই কারণে আমি বলবো যে আমি আহ্বান জানাবো, যারা, যদি আমি খুব যৌক্তিক কারণেও সংক্ষুব্ধ হয়ে থাকি কোনো একটা কিছুর কারণে, যে কোটানকোট ধরলাম যে আমি মনে করছি যে নাস্তিক্যবাদী বইপত্র থাকা উচিত হবে না, যদিও ওই লোকেরা কিন্তু বলেছেন যে তসলিমা নাসরিনের বিরুদ্ধে তাদের অভিযোগটা হচ্ছে তসলিমা নাসরিন এই আন্দোলনকারীদেরকে হিজবুত তাহরির বলেছেন, এটা হচ্ছে তাদের অভিযোগ। কিন্তু এখন এটা যৌক্তিক কি অযৌক্তিক, আপনি এটা প্রাতিষ্ঠানিক কায়দায় আসা উচিত যে আমরা চাই না ওনার বইটা থাকুক। সেক্ষেত্রে তো তারা বাংলা একাডেমিকে বলবে, তারা কোনো সিদ্ধান্তে পুলিশ প্রশাসনকে বলবে, তারা কোনোভাবেই আপনি যদি তার গ্রাউন্ডটা ফলস হয় বা তিনি যদি একটা ভুল গ্রাউন্ডে দাঁড়িয়ে থাকেন ওই প্রকাশক, তাকে গিয়ে তার উপর চড়াও হতে পারেন না এবং ওখানে গিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করতে পারেন না। কারণ আমরা পাশের
একটা স্টলের একজন সম্ভবত উনি বই বিক্রেতা, একজন নারী, উনি কিন্তু যেটা ওনাকে বলতে শুনলাম যে আমি দেখেছি যে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া হচ্ছে। ফলে এটা কিন্তু নারায়ে তাকবীর অনেক ক্ষেত্রে অনেক হয়তো তারা একটা এমনি স্লোগান দিচ্ছে, মানে একটা নর্মাল কারণে, কিন্তু এটা নাস্তিকতা ছড়ালে তাকে হামলা করা যাবে কিনা সেটাই বলছি যে হামলা করার কোনো সুযোগ নাই, কিংবা হামলা সেখানে হয় নাই, তারা একটা উত্তেজনা তৈরি করতে গেছেন। আমি দেখেছি যে ওই লোকটা আগে হাত তুলেছেন, ওই প্রকাশক, সব্যসাচী প্রকাশনীর যিনি প্রকাশক, তার দিক থেকে এটা উচিত হয় না। কিন্তু বাদবাকি যে পুরো ঘটনা, এটাই দরকার ছিল না তাদের ওখানে যাওয়া। তারা এখানে বাংলা একাডেমির কাছে জানাতে পারতো